আসসালামু আলাইকুম। দেখুন, এখানে মানুষ রূপে কিছু হায়না, শকুন, শেয়াল থাকে, যারা ফলের গাছটাকে মাঝখানের বড় ডালটাকে ভেঙে চুরি করে নিয়েছে। এই শকুন হায়নাদের জন্য ওদের ঝাড়ুর বাড়ি দিলেও হয় না। এই শকুন হায়নাদের জন্য এই বাগানটা একদম মরুভূমি হয়ে গেছে। বাগানে প্রচুর পরিমাণে ফলমূল হয়, পাখিদের অভয়ারণ্য, বিশেষ করে পাখিদের জন্য বিশেষ করে ফলমূলের গাছ লাগানো। আর মানুষে তো খাই, আমরা তেমন ফল খাই না, কিন্তু দেখুন অনেক পাখিরা এখানে থাকে। পাখিদের বাসস্থান কিভাবে নষ্ট করছে মানুষ রূপে পশুরা। এই যে পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওখানে কিছু পশু থাকে মানুষ রূপে, শকুন, শেয়াল, হায়না। সেই হায়নারা প্রতি বছর এরকমের গাছের ক্ষতিগ্রস্ত করে। আর এখানে যদি গাছপালা না থাকতো, শহরের ভিতরে মানুষের অনেক অক্সিজেনের কষ্ট হতো, অক্সিজেন সিলিন্ডার কিনতে শেষ হয়ে যেত। কিন্তু দেখুন, এই শকুন, হায়না, শেয়ালগুলোর কি করা উচিত? পাখিদের আবাসস্থল এভাবে ভেঙে ফেললো, এভাবে ধ্বংস করলো। পরিবেশ এভাবে তো আস্তে আস্তে আরও খারাপের পথে যাবে। এই যে দেখুন কি সুন্দর গাছটা, ফল ভরা গাছ ছিল। এখানে অনেক পাখিরে এসে ডাকাডাকি করতো, ভীষণ ভালো লাগতো। ওই পাশে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওখানে দেখে আর সহ্য হলো না। এরা গণ্ড মূর্খ পশু, এদের কাছে শকুন, শিয়াল, হায়নারাও হার মানবে। মানুষ নামে বদমাইশ। এই যে দেখুন কত পাখি আসে, এটা আসলে পাখি বাড়িও বলা যেতে পারে। সেই পাখির আবাসস্থলে এরকমের ধ্বংস করেছে। তোরা ফল খাবি খা, তোরা চোরেরা, তোরা খাবি খা। তোরা তো শকুন, শিয়াল, হায়নাদেরও তোরা ফেল দিলি। এরকমের গাছটা পাখিদের আবাসস্থল ভেঙে ফেললি। এখানে পাখিদের অভয়ারণ্য, পাখিদের ডাকে ঘুম ভাঙে, ভীষণ ভালো লাগে। আবার পাখিদের ডাকে ঘুমিয়ে পড়ি। অসংখ্য পাখি থাকে এই গাছে, অনেক বড়। কিন্তু এই গাছটা দেখুন, এই গোড়া থেকে অনেক বড় গাছটা। তোরা লাগিয়ে খেতে পারো না, তোদের জমি নাই, তোরা ছাদ বাগান কর। এরকমের শকুন, শিয়াল, ওইখানে কিছু শকুন, শিয়াল থাকে মানুষ রূপে। শকুন, শিয়ালেরা এরকমের ক্ষতিগ্রস্ত করে, প্রতি বছর গাছপালা ক্ষতিগ্রস্ত করে। আবার এই যে দেখেন বিল্ডিংয়ে থাকে, বিল্ডিংয়ের মানুষ সাধারণত ভালো হয়। দেখুন, মানুষ নামে কীট থাকে, আর শকুন, শিয়াল, হায়না থাকে। আবার এখানে থাকে আবার ওই বস্তিতে কিছু কীট থাকে। এই কীটেরা, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এই কীটদের জন্য আসলে সমাজটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। পাখিদের শহরে সাধারণত পাখিদের আসলে সেভাবে থাকার জায়গা নেই। আল্লাহ দিয়েছিল আম্মুর উসিলায়, সেটাও ওরা এরকম ধ্বংস করে ফেললো। আরে কীট পতঙ্গ, শকুন, শিয়াল, তোরা আর কতটুকু খাবি? গাছের ক্ষতি করলি, পাখিদের ক্ষতি করলি, তোদের ক্ষতি যেন আল্লাহ করে। খুব খারাপ লাগছে।